বন্ধুরা, আজকে আমরা একটি বিশেষ প্রশ্ন, যা একটি পুরনো প্রশ্ন, সেটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, ভালো মানুষদের সাথে খারাপ কেন হয়? কিছু পয়েন্ট আছে যেটা জানা জরুরি। বন্ধুরা, ভালো মানুষ বোঝাতে আমরা কি বুঝি সেটা নিয়ে একটু স্পষ্ট হওয়া প্রয়োজন। আমরা কি ভালো মানুষের মধ্যে পড়ি, কিংবা একটি সত্যিকারে ভালো মানুষের মধ্যে কি কি গুণ রয়েছে? আমরা হয়তো আয়নায় নিজেদের দেখে ভালো মানুষ হিসাবে বিবেচনা করতেই পারি, কিন্তু সেটা সম্পূর্ণ আপেক্ষিকভাবে বিচার করা হবে, কোনো অন্য মানুষের তুলনায়। হতে পারে কোনো মানুষ অন্যদের খারাপ করে, কিংবা কোনো মানুষ তার স্ত্রীকে অত্যাচার করে, কিংবা হতে পারে সে হয়তো জুয়া খেলে। এরকম ধরনের মানুষের সাথে যদি আমরা আমাদের তুলনা করি, তবে নিশ্চিত যে আমরা তাদের থেকে উন্নত। কিন্তু আমরা যদি একটু মনোযোগ সহকারে চিন্তা করে দেখি যে আমাদের থেকেও কি দুনিয়ায় আরও ভালো মানুষ থাকতে পারে, একটু ভেবে দেখলে এই প্রশ্নটির উত্তর অবশ্যই আমরা ইতিবাচক হিসেবেই পাব। বন্ধুরা, আমরা যখন নিজেদেরকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করি যে ভালো লোকেদের সাথে কেন এত খারাপ হয়, তবে হয়তো আমরা মনের মধ্যে জানতে চাই না যে কি কারণে এই খারাপ পরিস্থিতি আমার জীবনে এসেছে। আমরা সাধারণত এড়িয়ে যেতে চাই অন্যদেরকে তুলনায় নিয়ে এসে। আমরা জানতে চাই না যে কিভাবে এই কর্মের বন্ধন আমাদেরকে আঁকড়ে ধরে রয়েছে, যা প্রাচীন যুগ থেকেই যোগীরা স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন এবং তার ওপর বহু সময় ধরে কাজ করে গেছেন। আপাতদৃষ্টিতে দেখতে গেলে মানুষ বলতে আমরা কিছু কার্যকলাপ ধরে নিতে পারি, যা নিয়মিতভাবে চলে আসছে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা নানান রকম কাজে ব্যস্ত থাকি, হয়তো পুজোপাঠ করতে, কিংবা আমাদের ব্যবসা, চাকরি, সংসার, এরকম সব রকম জিনিসের মধ্যে। তারই মধ্যে কিছু জিনিস আমাদের মন মতো না হলে আমরা সেটাকে খারাপ হিসাবে অভিহিত করি। তবে এই কার্যকলাপগুলো আমাদেরই দ্বারা করা। এরই মধ্যে দুটি বিষয় রয়েছে। একটি হলো প্রকৃতি যে পরিস্থিতিগুলোকে আমাদের সম্মুখীন করে, এবং অপর বিষয়টি হলো আমরা সেই পরিস্থিতির সাপেক্ষে কিরকম পদক্ষেপ গ্রহণ করি। তো বন্ধুরা, প্রকৃতি আমাদেরকে সেরকম ধরনেরই পরিস্থিতির সম্মুখীন করায় যেরকম আমাদের মানসিক অবস্থা, অর্থাৎ যে চিন্তাধারাগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে আবর্তন করছে। এই বিষয়টিকেই যোগীরা ভাগ্য কিংবা দুর্ভাগ্য বলে চিহ্নিত করেছেন। যদি কোনো পরিস্থিতি আমাদের কাছে ভালো ফল নিয়ে আসে, তবে সেটি আমরা বলি যে আমাদের ভাগ্যের জন্য হয়েছে। ঠিক সেরকমই উল্টোটিও সত্যি, তখন আমরা তাকে দুর্ভাগ্য বলে ধরে নেই। আমাদেরই মস্তিষ্ক সবসময় পরিস্থিতিগুলোকে ভালো কিংবা খারাপ হিসাবে ধরে নিতে চায়। কিন্তু বাস্তবে এই সমস্ত কিছু যা আমাদের সাথে ঘটছে তা একটি বিশেষ উদ্দেশ্যের জন্য। তো বন্ধুরা, যদি আমরা সঠিকভাবে এই বিষয়টি বুঝতে চাই, তবে প্রথমে আমাদের মস্তিষ্ক থেকে ভালো এবং খারাপের পার্থক্যটি ছাড়তে হবে। সাধারণত আমরা আমাদের কাছে বর্তমানে যার যা রয়েছে সেগুলোর প্রতি কৃতজ্ঞতা বোধ করি না। মনে করি যে সেগুলোর কোনো মূল্য নেই, বরঞ্চ সেইগুলোর মূল্য আছে যেগুলো আমরা লাভ করতে পারিনি। কিন্তু বাস্তবে আমাদের কাছে বর্তমানে যা যা রয়েছে তা শুধুমাত্র আমাদের বুদ্ধিমত্তার কারণে রয়েছে। ছোট থেকে বড় সমস্ত জীব যা নিজের জীবনে লাভ করে তা শুধুমাত্রই এই প্রকৃতির দেওয়া বুদ্ধিমত্তার কারণে। ঠিক যেমন একটি মৌমাছি জানে যে কিভাবে তাকে বিভিন্ন ফুলে ফুলে গিয়ে মধু সংগ্রহ করতে হবে, একটি মশা যেমন মানুষকে কামড়াতে আসে রক্ত চুষে নেওয়ার জন্য, এটি কোনো ভালো কিংবা খারাপ বিষয় নয়, এটি শুধুমাত্র তাদের মধ্যে বর্তমান বুদ্ধিমত্তার জন্য। ঠিক সেরকমই একটি মানুষের জীবনে অনেক রকম অশান্তি থাকতে পারে, সেটি তার বুদ্ধিমত্তার অভাবের জন্য। অর্থাৎ জীবনের সেই বিষয়গুলি সম্পর্কে মানুষেরা সঠিকভাবে বুঝতে পারছে না, তার জন্যই সেই অশান্তিকর পরিস্থিতিটি আঁকড়ে ধরে আছে। বন্ধুগণ, প্রাচীন ঋষিগণ বলে গেছেন যে আমাদের মধ্যে এমন একজন সর্বদা বর্তমান রয়েছেন, যিনি খুবই শক্তিশালী, সমস্ত রকম বাধা কাটিয়ে উঠতে সক্ষম। মানুষের এই শরীরটি এক কথায় বলতে গেলে সব সময় বিধা নিয়ে জীবন যাপন করছে, আর ঠিক এই শরীরের মধ্যেই সেই শক্তিশালী একজন সর্বদা বর্তমান রয়েছেন। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে নানান ধরনের শক্তি আমাদের শরীরের ভেতর প্রবেশ করে, যার জন্য মানুষেরা নিজের জীবনটিকে নিজের ইচ্ছামতো চালানোর চেষ্টা করে। মানুষকে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে মানেই নিজের মনের সব রকম ইচ্ছা পূরণ করার জন্য নয়। যোগীরাজ বলেছেন, মানুষের এই পৃথিবীতে জন্মের শুধুমাত্র একটি উদ্দেশ্য, সেটি হল জ্ঞান লাভ করা। তো কিসের জ্ঞান লাভ করা? তার উত্তরে তিনি বলেছেন যে সব কিছু সম্পর্কে জ্ঞান লাভ করা, তবে তার শুরু নিজের থেকে। নিজের বিষয় জ্ঞান লাভের মাধ্যমে আমরা সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে যেতে পারি।
আমাদের ভেতর যে শক্তিশালী একজন বর্তমান রয়েছেন তার হাত ধরে। এর জন্যই এই পৃথিবীকে তিনি ভোগভূমি বলে মনে করেননি, মনে করেছেন এটি একটি জ্ঞানলাভের ভূমি, যা বহু সময় ধরে তৈরি করা হয়েছে শুধুমাত্র বুদ্ধিমত্তা জন্ম নিয়ে নিজের স্বরূপ উপলব্ধি করার জন্য। তো বন্ধুরা, যখন একজন মানুষ নিজের স্বরূপটি বুঝে যায়, তখন তার কাছে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যায় যে কিসের জন্য তার জীবনে যত খারাপ বা ভালো ঘটনা ঘটছে। জীবন আমাদেরকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে আমাদের যে আমরা হয়তো কোনো বিষয়ে নজর এড়িয়ে যাচ্ছি, যার জন্য খারাপ ঘটনাগুলি ক্রমাগত আমাদের জীবনে ঘটে যাচ্ছে। আমরা যতক্ষণ না জীবনের সেই ডাকে সাড়া দিয়ে নিজের ত্রুটিগুলোকে কমিয়ে ফেলতে পারছি জ্ঞান লাভের মাধ্যমে, ততক্ষণ আমাদের কোনো উন্নতি লাভ সম্ভব না। কোনো মানুষ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তবে আমরা তার ওপর রাগ করি, কিন্তু তার বদলে যদি আমরা নিজেদের একটি প্রশ্ন করি যে কোন জিনিসটি আছে যেটার জন্য উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আর সেটিকে কি আমি নিজের ইচ্ছায় হতে দিয়েছি, আমি কি নিজের ইচ্ছাশক্তি ব্যবহার করে সেই বিষয়টিকে আটকাতে পারতাম না। যোগীরা সাধনার মাধ্যমে সেই প্রকৃতির দেওয়া ইচ্ছা শক্তিকে নিজের আয়ত্তে আনার কথা বলেছেন সর্বদাই। তো বন্ধুরা, আমাদের চারপাশে যত ধরনেরই পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের প্রথমে সেগুলোকে খুবই মনোযোগ সহকারে দেখা উচিত, নাকি সঙ্গে সঙ্গেই তার প্রতি কোনো নিজের অনুমান রাখা। একটি বিশেষ প্র্যাকটিস সম্পর্কে আমরা আলোচনা করব যা ভগবান বুদ্ধ সবসময় অভ্যাস করতেন এবং শিষ্যদের নিয়মিত অভ্যাস করতে বলতেন। তার নাম হল অনাত্মা। ভগবান বুদ্ধ খুবই অল্প সময়ের মধ্যেই বুঝতে সক্ষম হয়েছিলেন যে মানুষের জীবনে যত ভালো এবং খারাপ পরিস্থিতির উদয় হচ্ছে তা সম্পূর্ণ তাদের ব্যক্তিত্বের জন্য। ব্যক্তিত্বই মানুষকে বিভিন্ন চাহিদার দিকে নিয়ে যায়। কিছু সে পছন্দ করে কিংবা কিছু অপছন্দ করে, সবই ব্যক্তিত্বের দ্বারাই পরিচালিত। তো বুদ্ধ বুঝতে পেরেছিলেন যে মানুষের সমস্ত চিন্তাধারা, তাদের চাহিদা এই সবই ব্যক্তিত্ব থেকে উঠে আসছে। উনি বুঝতে পেরেছিলেন যদি আমাদেরকে নিজের সত্যি রূপটি সম্পর্কে জানতে হয় তবে এই ব্যক্তিত্বের জাল থেকে বেরোতে হবে। তার জন্যই ভগবান বুদ্ধ তার মস্তিষ্কে যে সমস্ত চিন্তাধারা ক্রমাগত চলমান অবস্থায় রয়েছে সেগুলিকে অনাত্মা বলে অভিহিত করতেন আর বলতেন যে এগুলোর কোনোটিই উনি নন। তো বন্ধুরা, ভগবান বুদ্ধের এই পথ অনুযায়ী আমরা যদি চলি তবে যেই চাহিদায় আমাদের মস্তিষ্কে ঠাঁই পাক না কেন, আমাদেরকে মনে মনে ঠিক তার মতোই বলতে হবে যে অনাত্মা, এই চিন্তাগুলির একটিও আমি নই। তবেই সেই চাহিদাগুলো আমাদের মন থেকে তরল হয়ে নিষ্কাশিত হয়ে যাবে। উনি বলছেন এই রকম পদ্ধতির মাধ্যমে একজন মানুষ সত্যিকারের স্বাধীনতা লাভ করতে পারে। নষ্ট বহু বছর ধরে মানুষেরা ঠিক এই খারাপ এবং ভালো পরিস্থিতির তুলনার মধ্যে নিজের জীবনটি খুবই অশান্তিকর পরিস্থিতিপূর্ণভাবে কাটাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভাল লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।